রাঘব ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই ভালো। আর আজ সে হায়ার সেকেন্ডারিতে 96% রেজাল্ট পায়। আর সেই খুশিতেই তার ক্লাসের একটি মেয়ে অঞ্জনাকে সে প্রপোজ করে বসে। সে বলে সে তাকে অনেক ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। কিন্তু অঞ্জনা তাকে সরাসরি মানা করে দেয়। সে বলে রাঘবের মতো এমন পড়াশোনার কিরে তার একদমই পছন্দ নয়। সে এমন সুইট নয়, বরং মাচো টাইপের ছেলে পছন্দ করে। এক কথায় সে লাফাঙ্গা ছেলে পছন্দ করে। তার কথায় রাঘবের মনে এতটাই প্রভাব ফেলে যে সে সিদ্ধান্ত নিয়ে নেয় তার কলেজ জীবন সে লাফাঙ্গা হয়ে কাটাবে। আর সে সত্যিই কলেজে একজন বখাটে হয়ে ওঠে। আর তার সেখানে একটি গার্লফ্রেন্ডও হয়, কীর্তি। কলেজে ফ্রেশার্স ডেতে হঠাৎ করে সে একটি ঝামেলার মধ্যে পড়ে যায় এবং সে মারামারি করার সময়ই একসময় প্রিন্সিপালের গাড়ির কাঁচ ভেঙে ফেলে। প্রিন্সিপাল তার উপর রেগে গিয়ে তাকে টিসি দিতে চায়, কিন্তু বাকি স্টুডেন্টসদের সাপোর্টের জন্য রাঘবকে দুটি শর্ত দেয়: তার 48টি ব্যাকলগ ক্লিয়ার করার এবং ক্লাসে 100% অ্যাটেন্ডেন্স করার। কিন্তু রাঘব দুটিতেই নারাজ, যার জন্য সে কলেজ ছেড়ে বেরিয়ে আসে। হ্যাঁ, সে তার গ্র্যাজুয়েশনও কমপ্লিট করে না। বাড়িতে তো বলে সে জব করে, কিন্তু সে তার বন্ধুদের রুমে গিয়ে আড্ডা মারে, সারাদিন পড়ে থাকে। পরে বন্ধুদের কাছ থেকে টাকা নিয়ে বাবাকে দেয়, আবারও কোনো না কোনো অজুহাত দেখিয়ে সমস্ত টাকা নিয়ে বন্ধুদের ফিরিয়ে দেয়। এভাবেই সে বাড়িতে সমস্ত কিছু ম্যানেজ করছে। কিন্তু তার জীবনে দুঃখ তো নেমে আসে তখন, যখন হঠাৎ করে একদিন কীর্তি তাকে ফোন করে কফি শপে ডেকে এনে বলে তাকে ছেলেপক্ষ দেখতে এসেছিল। আর আজ সে সিদ্ধান্ত মেনেও নিয়েছে, সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। যার জন্য রাঘব অনেক রেগে যায় এবং একসময় ঝামেলা করে। তখন কীর্তি বলে, তুমি তো চাকরিও করো না, আমি তোমার সাথে থাকবো কী করে? এরপরে রাঘব এতটাই কষ্ট পায় যে সে চাকরি করার জন্য এক কনসালটেন্সি কোম্পানির কাছে যায় এবং 10 লাখ টাকার বিনিময়ে চাকরিও পায়। আর এবার তার জীবনে আবারও একটি সুন্দরী মেয়ে আসে। হ্যাঁ, এবার পারিবারিকভাবেই আসে। কিন্তু হঠাৎ করে একদিন তার প্রিন্সিপাল এ ব্যাপারে জেনে যায় এবং তাকে ব্ল্যাকমেল করে সে যদি তার শর্ত না মানে তাহলে সমস্ত কিছু সে সবাইকে জানিয়ে দেবে। সে শর্ত দেয় আবারও কলেজে ফিরে 48টি ব্যাকলগ ক্লিয়ার করার। রাঘবেরও কোনো উপায় নেই, যার জন্য সে কলেজে যায়, আবারও পড়াশোনা করে। কোনো রকমে বাকি 47টা ব্যাকলগ ক্লিয়ার করে, কিন্তু একটি পরীক্ষা সে ভালো দিতে পারে না এবং সেটির জন্য সে আবারও কনসালটেন্সি কোম্পানির সাহায্য নেয়। সে পাস তো হয়ে যায়, কিন্তু জানতে পারে তার সেই ভুয়ো একটি কাজের জন্য একটি ছেলে সুইসাইড করতে গিয়েছিল, যার জন্য সে কিছুতেই মানতে পারছিল না এবং সে একটা সময় সবাইকেই সত্য কথা জানায়, যার জন্য তার জেলও হয়। এবং সেখান থেকে ফিরে এসে সে একটি সৎ ছেলেতে রূপান্তরিত হয় এবং তার এরকম জীবন পাল্টানোর জন্যই তার প্রিন্সিপাল নিজেই তার মেয়ের জন্য তার কাছে হাত চাইতে আসে। হ্যাঁ, আজকের গল্পটি সত্যিই অদ্ভুত। যদি এই গল্পটি তোমরা পুরোপুরিভাবে দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলে দেখতে পারো। আজকের জন্য এই পর্যন্তই। বাই।